بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আব্বু জানেরা, যুবক ভাইরা, ও কালিয়াকৈরের এলাকার মুসলমান উলামা তুলাবা, ফুজালা খোলাফা, ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই, বিএনপি জামাত হেফাজত চরমোনাই সারসিনা, এ ফুরপুরার ভাই, আড্ড শিশুরেশ্বর, রাজার বাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, লেন্দা পীরের মুরিদ, সালা বাবা, তালা বাবা, জট বাবা, গামছা বাবা, এলাকার বিরিখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, ও পাঁচতলার মালিক, গাছতলার মালিক, তিনটা সেলারে গার্মেন্টস ফ্যাক্টরির এলাকার গাজীপুর কালিয়াকৈরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় হে গোলাম, একটু জবান খুলে আওয়াজ তুলে বলো, মদিনার দয়ার নবীর প্রতি ভালোবাসা আছে না?
জবান যাদের বন্ধু মনে করবা আমেরিকার ভালোবাসা, ভারতের মোদির ভালোবাসা অন্তর থেকে এখনো যায় নাই। এ মুসলমান গাজীপুরের ইমানদার, মাইকের আওয়াজ যদি তুই পেয়ে থাকো, তোর পায়ে হাত রেখে বলি আল্লাহর গোলাম, মদিনার নবীর ভক্ত উম্মতেরা, এবার একটু আওয়াজ তুলে আবার বলো, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না না? আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে মুসলমান জবান খুলি দুরুদে ইব্রাহিম পড়ে নাও। যারা পারবা না জবানটা নাড়তে থাকো, সাক্ষী থাকো, আল্লাহর পক্ষ থেকে 2 কান্দে 2 ভলান্টিয়ার ফেরেশতা দেখবি লাগবে কোন বান্দা আল্লাহর নবীর শানে দোস্তের শানে দুরূদ পড়ে। এবার জবান খুলে দুরূদ পড়ো, পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। مدينة নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমরা মাখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আমিও অসহায় তাই এত দূরে রই, আমিও অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আরো বেরো তুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়াও, বাংলাদেশের তুবল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়াও, গরিবের সালাম খানিও গো, গরিবের সালাম খানিও গো, দিও মদিনার রওজায় মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আমার আব্বা যারা আমার মালিকের মহব্বত মাওলার সাথে যারা দিদার চাও, হে গাজীপুর কালিয়াকৈরের মুমিন, আল্লাহর সাথে যারা দিদার চাও, আল্লাহর জান্নাতে যারা ঢুকতে চাও, এবার 2 হাত উচ্চ করে আমার কাবার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। এই ডাকে হবে না, আল্লাহর গোলামেরা যারা আল্লাহর জান্নাতে ঢুকতে চাও, এবার 1 2 3 বলার সাথে সাথে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। 1 2 3 আল্লাহু আকবার।
আল্লাহর নবীর উম্মতেরা যারা দাঁড়িয়েছো, এবার আল্লাহর জমিনে আমার গায়ে, তোমার গায়ে, পৃথিবীর গোটা দুনিয়ার মানুষের গায়ে আদম নবীর রক্ত, ইব্রাহিম নবীর রক্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত, এই রক্ত আল্লাহর কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য, দ্বীন কায়েমের জন্য যারা বিলীন করবে রে মুমিন, এইবার আল্লাহু আকবারের আওয়াজ। ভারতের বর্ডার ঘাট করে, আমেরিকার টুইন টাওয়ার সেট করে, মক্কার সাথে ধাক্কা লেগে আল্লাহর আরশ পর্যন্ত যারা পৌঁছাইতে চাও, এবার দুটো হাত উচ্চ করে আল্লাহু আকবার বলে আওয়াজ দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আধা সেকেন্ডের মধ্যে বসিয়ে যাও। আল্লাহর নবীর উম্মতেরা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বইসা বইসা আল্লাহর জান্নাত পেতে চাও, তোমার পায়ে হাত পেতে বলি আল্লাহ নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুর অল্পের ভিতরে স্টেজে আসবে। ও গাজীপুর কালিয়াপুরের মুসলমান, ময়দানে এসে বসো। আল্লাহর রহমত যদি পেতে চাও, এইবার আবারও আমার মালিকের যারা দিতে চাও, আবারও আমার আল্লাহ আরেকটা আছে, আল্লাহ বলে ডাক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গাজীপুর কালিয়াকৈর জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান ও সৈয়দা আফিফা খাতুন বালিকা মাদ্রাসার উদ্যোগে 2025 সালের 18 নভেম্বর বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি এমদাদুল হক সাহেব, প্রধান আলোচক আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে নিজাম, আইম্মায়ে মাসাজিদ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, প্রাণ প্রিয় কলিজার ছোট্ট বন্ধুগণ, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সব কাজ থেকে ফারেক করে আল্লাহর জান্নাতের নেশায় মাদ্রাসা ময়দানে, খোলা আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর সাথে দিদারের আশায় একই জায়গায় জোরে মিলে বসার তৌফিক দিলেন। এজন্য মুসলমানের সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। কিতাবের ভিতরে আসে, দুনিয়ার কোন গোলাম যখন আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের জন্য নিয়ামত বাড়ায় দেন। এত শত শত মানুষের সুবহানাল্লাহর আওয়াজ মনে হয় যেন বলতে চায়, রব্বে কাবা আপনি পবিত্র না, আমেরিকার লেনিন কালমার্কস পবিত্র। আমি জবান বন্ধ করে আমি আপনাদের এই জমিনের ভিতরে আমি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে জবান বন্ধ রেখে আমি বুঝাতে চাই, আল্লাহ আপনি পবিত্র না, পবিত্র আমার সেই যারা সাহায্যদাতা আমেরিকা ভারতের লোক। আওয়াজ তুলে বলো সুবহানাল্লাহ, মানে হলো আল্লাহ পবিত্র, আর ইমানদার আল্লাহকে সাক্ষী দিতে পারে, স্বীকৃতি দিতে পারে আমার মালিক ছাড়া পৃথিবীর কেউ পবিত্র হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আর যারা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করে, বখিলার চেবাসর, তাওয়াঙ্গার বেমাল, নিজেও খেতে চায় না, অপরকেও দিতে চায় না, নিজেও সুবহানাল্লাহর আওয়াজ দিতে চায় না, অন্য কেউ বলতে দিতে চায় না। একটু আওয়াজ তুলে বলেন পবিত্রতার মালিক কে? আবার বলেন পবিত্রতার মালিক কে? এবার আবারও বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু আওয়াজ যদি আসতে হয় বোঝা যাবে দুনিয়ার কেউ আল্লাহর পরেও মনে হয় আরো বড় ক্ষমতাসীন আছে। একটু আবারও বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তামাম দুনিয়ার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যুবক যুবতী, নর নারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাপ বিচ্ছু, পোকামাকড়, গাছপালা, তরুলতা, সব কিছুকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইল। দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইল। একটু জোরে কয়দিন?
শনিবার দিন আমার মালিক মাটি সৃষ্টি করলো মাটি, রবিবার দিন দুনিয়ার জমিনকে স্থির রাখার জন্য মজবুত করার জন্য পাহাড় সৃষ্টি করলেন পাহাড়, সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করলেন মুমিন, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন, বুধবার দিন আমার দয়ার আল্লাহ সাপ বিচ্ছু পোকামাকড় গরু ছাগল বকরি দুম্বা ভেড়া এগুলোকে আল্লাহ বুধবার সৃষ্টি করলেন, বৃহস্পতিবার দিন নূর বা আলো, জানা হলে দুনিয়ার মানুষ সবাই থাকতে টেনশনে গো। বৃহস্পতিবার দিন আলো সৃষ্টি করলেন আলো, এই 6 দিনে দুনিয়ার জমিনটাকে সুন্দর করে সাজাইলেন। শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগাগ মুহূর্তে আগুন পানি মাটি বাতাস এই 4 বস্তু দিয়ে আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহকে বানানোর পর জান্নাতের ভিতরে প্রবেশ করে রাখলেন। অনেক তবিল লম্বা ঘটনা, জান্নাতের ভিতরে আরাম করো আদম। শেষ পর্যন্ত আদম নবী বলে, জিবরাইল আমার তো একা জান্নাতে ভালো লাগে না, আরামের সব ঠিক আছে, কিন্তু একটা সঙ্গের সাথী দরকার কথা বলার জন্য। আল্লাহ জানায় দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে জিবরাইল জানায় দাও আদম নবীর ধৈর্য ধরতে বলো। এ মুমিন মুসলমান, তোমাদেরকে আল্লাহ ধৈর্য ধরতে বললে। দুনিয়ার ভিতরে একা একা ভালো লাগে না, কয় বাবাই বিয়ে করায় না, একা একা ভালো লাগে না, বাবাই বিবাহ করায় না, মাই কি বোঝে না, বড় কি দেখে না, সবাই বিবি নিয়ে ঘুমায়, আমি কি শুধু বালিশ নিয়ে ঘুমাই। আমার যুবক ভাইরা কালিয়া কইরের মুসলমান মা বোনেরা শুনো, আদম সফিউল্লাহ জিবরাইলকে বললেন কতদিন কত রাত এভাবে ঘুমাবো। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদম সফিউল্লাহর সঙ্গে সাথী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের মা হাওয়াকে পাঠায় দিলেন। আজকে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়াকে দেখাই হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল কয়ে থামো, ব্রেক, আগে কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ো। ও কালিয়াকর বাংলার মুসলমানেরা, গাজীপুরের ইমানদার, তোকে তো কালিমা লাগে না, মহারানা লাগে না, বাবাই দেখ কালিমা পড়ছে, মহারানা আদায় করবে কি দিয়া টেনশন। জিবরাইল ডাক দিয়া কয় রব্বে কাবা, আদম হাত দিতে চাই। আপনি কি বলেন? কয় মহারানা আদায় করতে বলো। আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন, যাও আমার নবী আদম রে জানায় দাও, সে যদি হাওয়ার গায়ে হাত দিতে চায় সে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে নেয়। একটু জোরে কোন কয়বার? আমরাও কালিমা পড়েছি, মহারানা আদায় করি নাই। আবার অনেকে মহারানা আদায় করেছি, জান্নাতে যেতে চাই, স্বামী যারা বিবাহ করো নাই দুনিয়ার ভিতরে, আবার বউ চলে গেছে, টেনশন কবে কখন জানি দুনিয়ার থেকে চলে যায়। দুনিয়ার থেকে আমাদের যাওয়ার পরে জায়গা হবে আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, এবার জবান খুইলা তারা আওয়াজ দিয়া এবার কালিমা পড়া নাও, কালিমার পাওয়ার দিয়া জান্নাত পাইবা। আল্লাহর জান্নাতে যারা ঘুমাতে চাও, এবার কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আরো আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম বেঈমানেরাও যদি আমাদের সাথে ভুলেও কালিমা পয়রা ফালায়, এক সেকেন্ড না এক মিনিটের জন্য যদি কালিমা পড়ে দেয়, কালিমার পরে আল্লাহর জান্নাত তার জন্য অজীব হয়ে গেছে। বন্ধুর সাথে আইসা যদি হিন্দু তুমিও কালিমা পড়ো, তোমার জন্য জান্নাত। এই কালিয়া করে রামচলা দিয়ে আর কেরোসিন দিয়া যদিও পড়ে, এরপরও যদি বন্ধুর সাথে ভুলেও কালিমা পড়ে থাকো, 1 ঘন্টার জন্য হলো আল্লাহর জান্নাত পেয়ে যাওয়া। আস্তে কোন সুবহানাল্লাহ। এবার যুবক, তুমি মন্দিরে যাবা না, গির্জায় যাবা না, উপরশালায় যাবা না, কাবায় যাবা না, মসজিদে যাবা, এটা তোমার সিদ্ধান্ত। এ মুমিন মুসলমান, শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে গন্ধম ফল খেয়ে ভুল করেছে, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছি। হাওয়াকে শ্রীলঙ্কায়, আদমকে জেদ্দাহ, আদম নবী কাবার পূর্ব পাশে আরাফাত ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠে আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার পরে রোনাজারি করে। আর বর্তমানের যুবক জামিয়া আরাবিয়ার রহিম মাদ্রাসার মোহতামের সামনে এই এলাকার কোটিপতির ছেলে হাফ প্যান্ট পরুন না, ডিসেম্বর মাস, নভেম্বর মাস, নিশি রাত্রে র্যাকেট খেলায় স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়া সকালবেলায় রহিম মাদ্রাসার মোহতামেমের সামনে দেখাও, ডারবি সিগারেট হাতে নিয়া হুজুরের দেখাই শুভ তওবা করে, ওয়াস্তাগফির ওয়াস্তাগফির ওয়াস্তাগফির, কথা কয় না। আর যুবকের বাবা খায় বেমসোর, তার সাথে আবার বিকেল বেলা দেখা, রমজান না, সে আবার তওবা করে, কয় হুজুর তোবা 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 তোবা। তোমার বাবা আমার বাবা গন্ধম খাওয়ার পরে তওবা কেমনি করলো আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ে দেখো, আল্লাহর নবী আদম সফিউল্লাহ তওবা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বাবা আদম সফিউল্লাহ, আমার বাবা তোমার বাবা আদম সফিউল্লাহ কেমনে তওবা করলো, তুমি গোলাম কেমনে তওবা করো। আজকে জহেরে বাতিনে, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, এ কার বাড়ি কোন জেলায়, কার বাড়ি কোন ডিস্ট্রিক্টে জানি না, আজকের এই গাজীপুর কালিয়াকৈর মাদ্রাসা ময়দানের মাটি সাক্ষী রাখিয়া জীবনের সব গুনার থেকে কে তওবা করবে রে মুমিন? তারা আবার দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে আরেকটা ডাক দাও, সোজা করো সোজা করো সোজা করো। এবার আমার দয়ার মালিক আল্লাহরে আরেকটা ধরে আল্লাহ বলে ডাক দাও। রাস্তায় যেই যুবকগুলা সরে বাবা তোকের পায়ে হাত দিয়ে বলি 1 সেকেন্ডের জন্য ক্লাসে পড়ালেখা করতে হইলে ক্লাসের ভিতরে ঢুকতে হয়, তাইলে পড়ালেখার আগুনের ধাপ গায়ে লাইগা যায়, কথা কয় না। দূরে বইসা লেখাপড়া হয় না, মালিকের মোহাব্বত চিনায় জমা হয় না রে। এবার 1 নম্বরে কালিমা পড়ছি, মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। নাম কি? আরো আস্তে, আরেকটু জোরে, আরো জোরে। হাতের মধ্যে কি বিড়ি নেই? কও না কা মৌয়াতের পর কবা জান্নাতে যামু, আবার একটু হুজুর দুর্নীতি পাঠাও মালিক, আর কাজ হবে না। এখন আওয়াজ দিয়ে কালিমা পড়ার কারণ হলো জান্নাত চাই, জান্নাত। তওবা করার কারণ মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। এখন প্রশ্ন হয় হুজুর জান্নাত কোথায়? গাজীপুরের গোরস্থানে না, না কালিয়াকৈর মাদ্রাসা ময়দানের পাশে না, না। জান্নাত হলো 7 আসমানের উপরে। একটু আস্তে করছে বলে, জান্নাত কয় আসমানের উপরে? এই 7 আসমানের উপরে কেমনে যাব, কিভাবে যাব? অনেক তো বিলম্বা ঘটনা। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়ার তাফসিরে হাসিয়া বাইনা 70 টিকার ভিতরে লেখে তুমি আমার মালিকের রজ্জুকে রশিকে মজবুত করিয়া ধরো। রশি ধরতে হইলে 2 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয় না, 3 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয় না, 4 আঙ্গুল দিয়ে ধরলেও মজবুত হয় না।
5 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হয়। আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, সূরাতুল ফাতিহার তাফসীরের ভিতরে কেমনে জান্নাত পাইবা, কেমনে রশি ধরবা, সব কিছু একটু করে বলে দেওয়া হবে। আল্লাহর জান্নাতের বাসিন্দা যারা হতে চাও, মাইকের আওয়াজ যত দূর যায় আবার বলি বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আদম, সফিউল্লাহ আর হাওয়া তাদের ঔরার যাতে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিলেন। এ আদম নবী আর হাওয়ার ঔরার যাতে হাবিল আর কাবিলের পর পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নূহ নবীর আগমন করে দিলেন। নূহ নবীর ঔরে সে হাম সাম ইয়াফাস কেনান। এই নূহ নবীর ঔরার জাত থেকে হিন্দুদের আবির্ভাব। কাদের? আরেকটু জোরে কর। এরা কি বলে? আমরা পুরাতন ধর্ম। কথা কয় না। এ বিষয়ে যদি হুজুর এসে থাকে তিনি কথা বলবেন, কারা পুরাতন ধর্ম, কারা আগের ধর্ম, এগুলো সব কোরআন হাদিস ভিত্তিক আলোচনা। অনেক তো বিলম্বা ঘটনা, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর জমিনে আদম থেকে শুরু করে নূহ নবী, এর পরে আস্তে আস্তে ইসমাঈল আলাইহিস সালাম, আমাদের নবী পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে আসলেন। আমরা হলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমাদের গায়ে বিশ্ব নবীর রক্ত। আমার নবীর পরে যারা নবুয়ত দাবি করবে এরা হইল কাদিয়ানী, এরা হইল কাফের, ঠিক না? এই জন্য আমি সঙ্গীত বলি, কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানী বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানী বন্ধ করো ইহুদির ওই দালালের শয়তানি। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। খতমে নবুয়ত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখায় তামাশা, মুসলিম জামাতের নামে দেখায় তামাশা। ওরা হলো ঈমান হারা বেঈমানের তামসা, ঠিক কিনা? ওরা হলো ঈমান হারা বেঈমানের তামসা। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানী অন্ধকার ইহুদির ওই দালালের শয়তানি, অন্ধকার ইহুদির ওই দালালের শয়তানি। কাদিয়ানীদের পক্ষ নিয়ে কথা বলিবা, বাংলাদেশের মুসলমানের ঠেলা গুতা খাবা। কাদিয়ানীর চামচামিয়ার দালালি করবা, বিশ্ব নবীর উম্মতেরও ঠেলা গো খাইবা। আরে ঠেলা গো খাইবা। ঠেলার কত জ্বালাই আছে, ঠেলার কত জ্বালাই আছে, পরে টের পাইবা। কথা কও ঠিক কিনা? ঠেলার কত জ্বালাই আছে, পরে টের পাইবা। ঠেলা দিতে কারা রাজি? আল্লাহু আকবার বলা। নারা লিল্লাহ তাকবীর। দুনিয়ার মুসলিম মুসলমান আল্লাহর নবী পয়গম্বর দুনিয়া আগমন করলেন। আল্লাহর নবীর বয়স হলো 63 বছর। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয় 40 বছরে। এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা। আমার আব্বা জানেনা, তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে